হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের এক্সেল সিরিজ শেখার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সেলের একটা পাওয়ারফুল টুল পিভট টেবিল ব্যবহার করে একটা সেলস ডেটাকে রূপান্তর করবো একটা ভ্যালুয়েবল ইনসাইটে। আমরা দেখব কিভাবে ক্যালকুলেটিভ ফিল্ড ব্যবহার করতে হয়, কিভাবে ক্যাটাগরি ভিত্তিক বিশ্লেষণ করা হয় এবং সবশেষে এই পিভট টেবিল ব্যবহার করে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করে ফেলবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমাদের হচ্ছে ৯৯,০০০ গ্রাহকের একটা পারচেস প্যাটার্ন দেওয়া হয়েছে, যে তারা কোন ডেটে শপিং করছে, কোথা থেকে করছে, পেমেন্ট কিভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কোন ক্যাটাগরিতে বেশি খরচ করছে বা কোন এজ গ্রুপ, কিভাবে কোন মলে যাচ্ছে বা ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, একটা ডেটা সেট দেওয়া আছে। বাট এখান থেকে কিন্তু আমরা কোনো ডিসিশন নেবার মতো কোনো কিছু দেখতে পারছি না। এটাকে যদি আমরা একটু সুন্দর করে ড্যাশবোর্ড আকারে প্রেজেন্ট করি, একটা সিঙ্গেল ক্লিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2022 সালে ছেলে কতজন গিয়েছে, মেয়ে কতজন গিয়েছে, টোটাল সেলে কত টাকা হয়েছে, এর মধ্যে ক্যাশে কত, ডেবিট কার্ড কত বা কত পার্সেন্টেজ ছিল, উইকের কোন দিন তাদের সেল কেমন হচ্ছে, কোন ক্যাটাগরিতে বেশি সেল হচ্ছে বা কোন এজ গ্রুপ কেমন শপিং করছে, সবকিছু কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি এবং রিপোর্টটা পুরোপুরি হচ্ছে ডাইনামিক। এইরকম একটা রিপোর্ট আপনারা চাইলে পিভট টেবিল ব্যবহার করে খুব সহজেই করতে পারেন এবং আজকের ভিডিওতে আমরা এটাই শেখানোর চেষ্টা করব। ভিডিও শেষে আপনারা নিজেও এরকম একটা ডাইনামিক রিপোর্ট তৈরি করতে পারবেন। প্রথমে দেখি আমরা পিভট টেবিল সম্পর্কে বেসিক কিছু বিষয় জেনে নিই আগে। এটা হচ্ছে আমাদের র ডাটা সেট। প্রথমে আমরা হচ্ছে এই ডেটটাকে একটু ফর্মেটটা ঠিক করছি। প্রথমে এটা সিলেক্ট করে ডেটা থেকে যাচ্ছি টেক্সট টু কলাম, এলিমিনেটেড, ডেট থেকে মাস ইয়ার ফিনিশ। কিবোর্ড থেকে Ctrl+Shift+3 প্রেস করে দিলাম, ডেটটা ঠিক হয়ে গেছে। এখন আমরা পুরাটাকে একটা টেবিলের আওতায় নিয়ে আসবো, কারণ টেবিল থাকলে নতুন কোনো ডেটা সেট অ্যাড করলে আপনি এর সাথে অটো অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি টেবিলের মধ্যে না দেন তাহলে প্রতিবার আপনাকে ডেটা রেঞ্জটা চেঞ্জ করতে হবে। আমরা একটা টেবিল বানিয়ে ফেলছি, ক্রিয়েট টেবিল, এটার নাম দিচ্ছি সেলস ডাটা। এখন দেখুন এখানে কিন্তু আমাদের একটা টোটাল সেলস একটা কলাম আমাদের বানাতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমাদের শুধু প্রাইস আর কোয়ান্টিটি দেওয়া আছে। আমরা একটা কলাম বানাচ্ছি টোটাল সেলস, যেখানে হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটিটা আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, যেন আমি বুঝতে পারি এই গ্রাহকটা কত টাকা খরচ করেছে। আরেকটা ডিপ অ্যানালাইসিসের জন্য আমি একটা আলাদা কলাম অ্যাড করছি, যে এই ডেটটাতে কি বার ছিল। আমরা টেক্সট ফর্মুলাটা কল করছি, ভ্যালুতে এটা দিচ্ছি, কোলনের মধ্যে 3টা ডি, কোলন, ব্র্যাকেট ক্লোজ। ব্যাস, এই ডেটটাতে ছিল এই বার। ব্যাস, আমাদের ডেটা সেটটা রেডি হয়ে গেল। এখন আমরা পিভট টেবিলটা শুরু করতে পারি। আমরা প্রথমে পুরোটা সিলেক্ট করে ইনসার্ট থেকে যাচ্ছি পিভট টেবিল, ফ্রম টেবিল। এটা হচ্ছে কি আপনি নতুন ওয়ার্কশিটে করবেন নাকি এক্সিস্টিং বা আপনার কাঙ্ক্ষিত জায়গায়, আমরা নতুনটাই দিচ্ছি, এখানে সেলসটাই দেওয়া আছে। ব্যাস, এটা হয়ে গেল। এই দেখুন পিভট টেবিল অ্যানালাইসিস একটা আলাদা ট্যাব অ্যাড হয়ে গেছে, এখানে পিভট টেবিলের বিভিন্ন ফিচার অ্যাড করা আছে। আপনাদের দরকার অনুযায়ী এইসব ফিচারগুলো ব্যবহার করবেন, পিভট চার্ট, ডেটা সোর্স চেঞ্জ করতে হলে, স্লাইসার বা টাইমলাইন অ্যাড করতে হলে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে পিভট টেবিলের ফিল্ড, এটা এইভাবে দেওয়া থাকে। আপনারা যদি মনে হয় এটা চাচ্ছেন আপনি নিজেদের মতো করে ডিজাইন চেঞ্জ করতে পারেন। আর এখানে যে কলাম গুলো আছে আপনি চাইলে এটা সর্ট করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আমি যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। এখন দেখুন আমি চাচ্ছি কোন ইয়ারে কোন ক্যাটাগরিতে কেমন সেল হচ্ছে। খুব সিম্পল, আমি ডেটটাকে নিয়ে গেলাম রোতে, আর হচ্ছে ক্যাটাগরিটাকে নিয়ে যাচ্ছি কলামে এবং টোটাল সেলসটাকে দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, এখন খুব সহজে আমরা পেয়ে গেলাম 2021 সালে বুকসের জন্য কত টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে এখান থেকে আমি মান্থটাকে সরিয়ে দিচ্ছি, ও অটোমেটিক আমাদের ব্রেকডাউন দিচ্ছে যে আপনি কি কোয়ার্টারে করবেন না ডে ওয়াইজ করবেন। আমরা এটাকে ইয়ারটাকে কলামে দিচ্ছি, এটাকে রতে দিয়ে দিচ্ছি। ব্যাস, এইভাবেও আপনি রিপোর্ট যেটা মতো করে সাজাতে পারেন। মোট কথা আপনার ইচ্ছা মতো আপনি যে ফিল্ড যেই জায়গায় চান, আপনাদের যেটা ভালো লাগে সেই মতো করে সাজাতে পারেন। আবার শপিং মলটাকে আপনি ফিল্টার দিয়ে দিচ্ছি, আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত শপিং মলের একটা হোক, দুইটা হোক বা যে কটা হোক আপনি এখান থেকে দেখতে পারেন, বা সবগুলো চাইলে সবগুলো করতে পারেন। এখন আমি চাচ্ছি আমাদের সবগুলো ইয়ার প্রয়োজন নেই, আমি চাচ্ছি শুধু 23 সালেরটা দেখতে। ওকে। আর গ্র্যান্ড টোটালটা যদি আপনার প্রয়োজন না থাকে, যে পিভট টেবিল অপশনে যে আপনি এখানে দেখুন শো গ্র্যান্ড টোটাল রো, গ্র্যান্ড টোটাল কলাম, আপনি চাইলে এগুলো আনচেক করে দিতে পারেন। আমার রোটা প্রয়োজন নেই, আমি সরিয়ে ফেললাম। ব্যাস, এখন আমি সেলসটাকে আরেকবার এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে দেখুন দুইবার একই ডাটা, শুধু রাইট বাটন ক্লিক করে
শো ভ্যালু এস পার্সেন্টেজ অফ কলাম। দেখুন ও কিন্তু আমাকে কন্ট্রিবিউশন দেখাচ্ছে, ক্লোথিং এর কন্ট্রিবিউশন 44%, তারপর টয়েস এর কন্ট্রিবিউশন 1%। আপনি এইভাবে কন্ট্রিবিউশন দেখতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে র্যাঙ্ক করতে পারেন, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, দেখুন র্যাঙ্কও করতে পারছেন। আবার আপনি চাচ্ছেন না এইভাবে, না আমি ডেটা বার চাচ্ছি, সিলেক্ট করে হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটা বার, মোর রুলস, শো বারস অনলি, আপনার পছন্দ মতো করে ডিজাইন বা কালার সিলেক্ট করে ওকে দিবেন, ব্যাস ডেটা বার এখানে অ্যাড হয়ে গেছে। আবার আমি এটাকে সরিয়ে ফেলছি, আমি চাচ্ছি যে দুইটা বছরের মধ্যে কম্পেয়ার করতে, যেমন 22 এবং 23। আমি টোটাল সেলসটাকে আরেকবার নিয়ে আসছি। এবার এইখানে রাইট বাটন দিয়ে ডিফারেন্স, শো ভ্যালু অ্যাজ ডিফারেন্স ফ্রম, ক্যাটাগরি না আমরা ইয়ার থেকে দিব। এখন হচ্ছে কি প্রথম থেকে পরেরটা বাদ দিব না নেক্সট থেকে প্রিভিয়াসটা, আমরা প্রথমটা থেকে পরেরটা দিচ্ছি। দেখুন ও কিন্তু আমাদের প্রথমটা থেকে দ্বিতীয়টা পার্থক্যটাও এখানে দেখিয়ে দিচ্ছে। এবার হচ্ছে আরেকটা মজার একটা ফিচার আমরা দেখব। সাপোজ আমরা 23 সালের একটা রেখে দিচ্ছি, যেমন ধরুন আমি চাচ্ছি 10% সেলস বাড়ালে কি হবে। এটার জন্য আমরা পিভট টেবিল অ্যানালাইজ, ফিল্ড টেবিল, ক্যালকুলেট ফিল্ড, এখানে আমি দিচ্ছি যে 10% সেল বাড়ানো মানে অ্যাডজাস্টেড সেল দিয়ে, এখানে হচ্ছে টোটাল সেল প্লাস ইন্টু আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সূত্র ইউজ করে আপনি ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করতে পারেন, ব্র্যাকেট ক্লোজ, ব্যাস অ্যাড ওকে। দেখুন 10% বাড়ালে কি হবে এটা খুব সহজে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এভাবে আপনি ক্যালকুলেটেড ফিল্ড ব্যবহার করতে পারেন। তারপরে আপনার মনে হলো যে 23 সালে যে বুকসের জন্য 73,000 টাকা যে খরচ হয়েছে এটা কিভাবে হলো, আপনি ডবল ক্লিক করবেন, ও কিন্তু একটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে শুধু বুকটাকে ফিল্টার করে। এখন আপনি যদি টোটাল সেলসটাকে পুরোটা সাম করেন, দেখুন সবার নিচে দেখাচ্ছে 73,000, মানে আপনি ব্রেকডাউনটা পেয়ে গেলেন যে এইটা কিভাবে হলো। এরপরে যেমন আপনি চাচ্ছেন যে ইয়ার যেটা আছে, ইয়ারটাকে আমরা রাইট বাটন ক্লিক করে স্লাইসার, দেখুন আপনি চাইলে এখান থেকেও এটাকে পুরোটাকে কন্ট্রোল করতে পারেন। আবার এমন হলো আমি এই পিভটটাকেই একটু এদিকে রেখে দিচ্ছি, বাট আমি এখানে ক্যাটাগরির পরিবর্তে আমি চাচ্ছি পেমেন্ট মেথড, ব্যাস দেখুন এখন কিন্তু ও সবগুলোতেই দুইটা রিপোর্টই এখানে চাইলে আপনি এক স্লাইসার থেকে কানেক্ট করতে পারেন। যদি কখনো এমন হয় যে দুইটার সাথে এটা কানেকশন নেই, রাইট বাটন দিয়ে রিপোর্ট কানেকশন, পিভট নাম্বারটা অনুযায়ী আপনি এখানে শুধু কানেকশন অ্যাড করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেখুন পিভট টেবিল থেকে পিভটের নাম্বার দেখতে পারবেন, এবং যদি কানেকশন না থাকে আপনারা চাইলে কানেকশনটা শুধু অ্যাড করে দিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে টাইম লাইন অ্যাড করতে পারেন, সব ফিল্ড লিস্ট থেকে যেখানে তারিখ থাকবে রাইট বাটন ক্লিক করে অ্যাজ এ টাইম লাইন, ব্যাস টাইম লাইন অ্যাড করে দিলেন। দেখুন এখন কিন্তু আপনি খুব সহজেই টাইম লাইনের সাথে এটা অ্যাড করতে পারছেন। ইয়ার চাইতে পারেন, কোয়ার্টার চাইতে পারেন, ডে বা মান্থ, যেভাবে চান আপনি এভাবে করতে পারেন। দেখুন এটা চেঞ্জ হচ্ছে, এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা রাইট বাটন ক্লিক করে রিপোর্ট কানেকশন দিয়ে এটার সাথে ক্লিক করে দিচ্ছি, ব্যাস দেখুন দুইটার সাথে এখন অ্যাড হয়ে গেল। আমরা এগুলোকে কেটে দিচ্ছি। যেমন ধরুন এখানে আমাদের সবগুলো শপিং মলের ডেটা দেওয়া আছে, আমরা চাচ্ছি যে সবগুলো শপিং মলের আলাদা রিপোর্ট হোক। আমরা এটা সিলেক্ট করে অ্যানালাইজ, পিভট টেবিল অপশন থেকে শো রিপোর্ট ফিল্টার পেজ দিয়ে ওকে, সবগুলা শপিং মল অনুযায়ী এখানে আমাদের আলাদা আলাদা রিপোর্ট এখানে জেনারেট হয়ে গেছে। দেখুন খুব সহজেই আপনি প্রতিটা শপিং মল অনুযায়ী রিপোর্ট তৈরি করতে পারছেন। আর এছাড়াও আপনার আরো কিছু ফিচার আছে, যেখানে আপনি রাইট বাটন ক্লিক করলে ভ্যালু ফিল্ড সেটিং, আপনি হচ্ছে এখান থেকে যেমন ধরেন আপনার যদি কোনো সেল ব্ল্যাঙ্ক থাকে কি হবে, অটো আপডেট হবে কিনা কলামের সাইজ গুলো, কলাম শো চান কিনা বা রো এর সাম চাচ্ছেন কিনা, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনি এগুলা ব্যবহার করতে পারবেন। আশা করছি এতটুক দেখার পরে আপনাদের পিভট টেবিলের ফিচার গুলো সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা যেরকম বলেছিলাম আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব, ওইরকম একটা ড্যাশবোর্ড তৈরি করব এই র ডাটাটা তৈরি দিয়ে। যেমন এটা হচ্ছে আমাদের সেই র ডাটাটা আছে, আমি অলরেডি আমার প্রয়োজনীয় ফিল্ড অনুযায়ী আমি কিন্তু কিছু পিভট টেবিল এখানে অ্যাড করে ফেলেছি, যেমন ক্যাটাগরি ওয়াইজ, ইয়ার ওয়াইজ সবগুলো অ্যাড করে ফেলেছি। শুধু এখানে একটা বিষয় দেখার আছে, যেমন ধরুন
এখানে হচ্ছে আমি ইয়ারের সাথে একটা স্লাইসার অ্যাড করতে চাচ্ছি, রাইট বাটন দিয়ে স্লাইসার, এখানে রাইট বাটন ক্লিক করে স্লাইসার সেটিং, হাইড আইটেম নো ডাটা, মানে কোনো অপ্রয়োজনীয় ডাটা থাকলে সে হাইড হয়ে যাচ্ছে। ওকে, ব্যাস, এখন তিনটাই আছে। দেখুন আমরা যখন এটা ক্লিক করছি শুধু একটা ইয়ার দেখাচ্ছে, যখন ছেড়ে দিচ্ছি তখন এটা চলে যাচ্ছে। আমরা এর জন্য এখানে একটা ফর্মুলা অ্যাড করে রেখেছি, যেন ভিলুকআপ একটা ফর্মুলা, যে গ্র্যান্ড টোটালটা যেখানেই থাকুক, কারণ একবার যদি চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে, আবার তিনটা দিলে নিচে চলে আসছে, যেখানেই গ্র্যান্ড টোটাল থাকুক সে যেন এখানে গ্র্যান্ড টোটালটাই আমাকে দেখায়। এটা আমরা ভিলুকআপ ফর্মুলাটা ব্যবহার করে এখানে গ্র্যান্ড টোটালটা নিয়ে এসেছি, যেইটাই থাকুক ও কিন্তু গ্র্যান্ড টোটালটাই আমাকে দেখাচ্ছে। আর আমরা এইজটাকেও এরকম একটা পিভট তৈরি করেছি, যে এইজটাকে দিয়েছে রতে আর টোটাল সেলসটা এখানে। আমরা রাইট বাটন ক্লিক করে এখানে একটা তৈরি করব, গ্রুপ দিয়ে, যে গ্রুপ 10 একটা গ্যাপ থাকবে, 18 থেকে 27, 38 থেকে 47, এরকম একটা গ্রুপ করব, ব্যাস। আমাদের প্রয়োজনীয় সবগুলো পিভট এখানে অ্যাড হয়ে গেছে, স্লাইসারটাও অ্যাড হয়ে গেছে। আমরা স্লাইসারটা সেটিং করছি তিনটা, এভাবে আমরা স্লাইসারটা অ্যাড করছি। এবার হচ্ছে আমরা কিছু শেপ পার্ট অ্যাড করে দিচ্ছি। আমাদের শেপ পার্ট গুলো নিয়েছি, এখন শুধু আমরা সেল লেন্সটা এখানে অ্যাড করে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে, এই স্লাইসারের সাথে সবগুলো রিপোর্টে এখন অ্যাড হয়নি, আমরা রাইট বাটন দিয়ে রিপোর্ট কানেকশন দিয়ে সবগুলোতে টিক করে দিচ্ছি। ব্যাস, আমাদের রিপোর্টটা কিন্তু অলমোস্ট ডাইনামিক হয়ে গেছে। যে ইয়ারে ক্লিক করব সেই ইয়ারে ডেটাটাই কিন্তু এখানে দেখাচ্ছে। ব্যাস, এখন আমরা কিছু গ্রাফ অ্যাড করে দিচ্ছি, যেমন উইকের কোন বারে কেমন সেল হচ্ছে সিলেক্ট করে পিভট টেবিল অ্যানালাইজ, পিভট চার্ট, আমরা লাইন চার্টটা দিচ্ছি, দিয়ে ওকে। আর একটা চাচ্ছি, ব্যাস, আমাদের একটা ডাইনামিক রিপোর্ট কিন্তু হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে আরো কিছু ফিচার অ্যাড করতে পারেন, যেমন ধরুন আমি এটাকে একটু কপি করে আমি আরেকটা শিটে নিয়ে যাচ্ছি, কিবোর্ডটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর এখান থেকে শুধু আমি ইয়ার শপিং মলটাকে স্লাইসার অ্যাড করে দিচ্ছি, দিয়ে রাইট বাটন দিয়ে টেস্ট, এখানে আমি টাইম লাইন অ্যাড করে দিচ্ছি। কানেকশন দিয়ে আমরা সবগুলোর সাথে এখানে কানেক্ট করে দিচ্ছি।
এই পিভটটার নাম হচ্ছে 69, আমি এটা হচ্ছে 69 এর সাথে কানেক্ট করে দিচ্ছি। ব্যাস, দেখুন ও কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। যেমন ধরুন আমি হচ্ছে যে দেখুন মান্থেই ও কিন্তু মান্থ ওয়াইজ এখানে আমাদের সেলসটা দেখাচ্ছে, লাস্ট 3 মাসের লাস্ট 3 মাস দেখাচ্ছে। আমি যেই শপিং মলটা সিলেক্ট করবো সেই শপিং মলের ট্রানজেক্টরটা সে এখানে দেখাচ্ছে। আপনি যদি মান্থ না চান, কোয়ার্টার চান, সে কিন্তু কোয়ার্টারলিও এখানে দেখিয়ে দিচ্ছে খুব সহজে। আপনি চাইলে এইটাকে কপি করে আপনি আরো কিছু পিভট অ্যাড করতে পারেন। যেমন ধরুন এই শপিং মলে মানুষ কোন পেমেন্ট মেথডটা বেশি পছন্দ করে, ব্যাস দেখুন এখন কিন্তু কোয়ার্টার 1 কোয়ার্টার 2 কিন্তু দেখাচ্ছে এই শপিং মলে, বা এই শপিং মলে ছেলেরা বেশি যাচ্ছে নাকি মেয়েরা বেশি যাচ্ছে। আপনি এখান থেকে শুধু রাইট বাটন ক্লিক করে শো ফিল লিস্ট থেকে পেমেন্টটা সরিয়ে জেন্ডার অ্যাড করে দেন, ব্যাস। এই শপিং মল সম্পর্কে আপনি একটা পুরো একটা ধারণা পেয়ে যাবেন এইভাবে রিপোর্টটা তৈরি করলে। আশা করছি এতটুকু দেখার পরে আপনাদের পিভট টেবিল নিয়ে আর কোনো কনফিউশন তো থাকবেই না। প্লাস এরকম একটা ড্যাশবোর্ড আপনি আরো তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী, পছন্দ মতো ফিল্ড অনুযায়ী। আর এখানে একটা বিষয় বলার আছে, এই যে আমরা দেখুন বড় নাম্বারগুলোকে একটু ছোট নাম্বার করে রেখেছি, এইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, আমি এন্ড স্ক্রিন দিয়ে দিব। আপনারা এইটা ফলো করলে বড় বড় নাম্বারগুলো আপনি খুব সহজে এভাবে প্রেজেন্ট করতে পারবেন। যেমন 59 লক্ষ বা কোটি হলে এত কোটি, এরকম দেখতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।